আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে এরকম মজাদার কিছু এডিট করব। তো এরকম এডিট কিন্তু আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের ফটোগ্রাফি লেভেল বাড়াতে পারেন। তো আজকে বেশি কথা বলবো না, তো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে যাবো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা চলে যাবেন, তারপরে এখানে গিয়ে এখানে ক্যান্সেলে ক্লিক করবেন, তারপর টেক্সটটা আপনারা ডিলিট করে দেবেন। তারপরে এখানে আপনারা চলবেন, এখানে গিয়ে আপনারা এখানে ফর্ম গ্যালারিতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন মরিচে। তো এটার লিঙ্ক ইন ডেসক্রিপশন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এটাকে আপনারা কী করবেন, এই সাদা টুক নিয়ে নেবেন। তারপরে সাদা টুক নিয়ে নেওয়ার পর এটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করে এখানে আমরা ইমেজ সাইজ, তারপরে এখান থেকে আপনার ইমেজ সাইজটি কিন্তু ইউটিউবের থাম্বনেল সাইজ নিয়ে নেবেন। তো ইউটিউব থাম্বনেল সাইজ নিয়ে নেবেন। তারপরে এখানে আপনার প্লাস অপশান, তারপর ফ্রম গ্যালারি, তারপরে এখান থেকে ইমেজ সাইজের ব্যাকগ্রাউন্ডটা আপনারা আবার নিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে গাইস, এই যে 16:9, তো এইটা নিয়ে নেবেন আপনারা, এই যে এই রেশিওটা। তারপরে এটাকে আপনারা বড় করার জন্য কি করবেন, এখানে চলে যাবেন। এখানে গিয়ে এখানে আপনারা কী করবেন, রিলেটিভ সাইজ নামে একটা অপশান পাবেন। তো এটাকে আপনারা এবার ফুল করে দেবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু ফুল হয়ে গেছে। তো এখানে আমাদের নাম লিখতে হবে। এখন আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো একটি নাম লিখে দেবেন। সো এখানে আপনারা নামটা লিখে দিচ্ছি। সো আপনারা কিন্তু আপনাদের নিজেদের নামটা লিখে নেবেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। সো এখন আমি দেখতে পাচ্ছেন আমার নামটা আমি লিখে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনার নিজের নামটা লিখে নেবেন। তারপরে এখানে আপনারা ভালোভাবে বসিয়ে নেবেন। এটা ভালোভাবে বসানোর পর এখন আমাদের ফন্ট অ্যাড করতে হবে। আর আমি যে ফন্টগুলো ইউজ করি সেগুলোর লিঙ্ক ইন ডেসক্রিপশন, এখান থেকে ডাউনলোড অ্যাড করার জন্য এখন আমরা চলে যাবো এখানে গিয়ে আমরা লিখবো এই যে ফন্ট নামের অপশানে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন মাই ফন্ট। তো আপনাদের কিন্তু ফন্টটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনি কী করবেন, এই ফোল্ডারে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা যেখানে ডাউনলোড হবে সেখানে চলে যাবেন। তো ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে বোবা কাপস। তো এটা কিন্তু আমাদের ফন্ট। তারপরে এখানে অ্যাড ডিকশনারিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাড করা আছে, সো আমি আর অ্যাড করব না। সো এখন আমরা ব্যাগে চলে যাবো। তারপর দেখতে পাচ্ছেন এই যে ফন্ট। তো আমরা ফ্যানটা কিন্তু ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এরকম ফন্টটা নিয়ে নেবেন। সো আপনাদের কিন্তু ফন্টটা একটু কালারিং দিতে হবে। সো অবশ্যই কালারিংটা দিতে হবে। সো এখান থেকে আমরা কালার গিয়ে এখানে ব্লু কালার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই কিন্তু একটা দেখতে পারবেন এই যে একটা অপশান। তো এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। সো এখান থেকে আমরা এই অপশানটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করার পর এখানে দেখতে পারেন নিচে, এখানে দেখতে পারবেন আমরা এটাকে কিন্তু ইনেবল করে দিয়েছি। তো এটাকে কিন্তু এইভাবে ইনেবল করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু আপনার সাইজ ছোটো বড়ো করতে পারবেন। সো এটাকে কিন্তু আপনার মরিচের সাইজে করে দেবো। সো আমরা এইভাবে টেনে মরিচের সাইজে মতো করে নেব। তো আপনারা কিন্তু নিজের সাইজ মতো করে নেবেন, মরিচের সাইজ মতো। তো আপনারা কিন্তু ভালোভাবে এটা কিন্তু সাইজিং করে নেবেন। সো আমরা এটা ভালোভাবে সাইজিং করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে ভালোভাবে সাইজিং করে নেবেন। সো এটাকে আমরা ভালোভাবে সাইন করে নিচ্ছি ভালোভাবে। সো আপনারা এইভাবেই এটা কিন্তু এইভাবে করলে এইভাবে যাবে এবং এইভাবে করলে এভাবে যাবে। সো আমরা এটা কিন্তু এইভাবে রেখে দিচ্ছি। তো আমরা কিন্তু এটাকে এইভাবে রাখতে যাচ্ছি। তো এবার রেখে এখন আপনারা কী করবেন, এখন আপনারা চলে যাবেন এই যে এখানে লেয়ার অপশানে চলে যাবেন। তারপরে এখানে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর এরকম দেখতে পারবেন। তো এখানে আপনারা বক্সগুলো পূরণ করে দেবেন। পূরণ করার পরে দেখতে পারবেন এই যে এই অপশানটা। তো এই অপশানটাকে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটাকে ক্লিক করে ওকেতে দিয়ে দেবেন। তাহলে দেখতে পারবেন এই দুটা কিন্তু এক হয়ে গেছে। এখন কিন্তু এই দুইটা এক হয়ে যাবে। তো এখন আপনারা চলে যাবেন এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এরকম অপশান থাকবে অনেকগুলো। তো এখান থেকে ইরেজ কালারে ক্লিক করবেন, অন করে দেবেন। ইরেজ কালার অন করে এখানে আপনার কালারটা কিন্তু এই যে এখানে যত দিবেন তত, তো এখানে আমরা এই ফন্টের এই কালার দিয়ে দেবেন। তো আপনার ফন্টের কালারটা দিয়ে দেবো ভালোভাবে। সো এটাকে কিন্তু আপনারা ফন্টের কালার ভালোভাবে দিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করলে দেখতে পাবেন এটা সাদা হয়ে গেছে। তো এখন আমাদের মরিচে বিচির কালার দিতে হবে। সো তার জন্য আমরা চলে যাবো প্লাস অপশানে গিয়ে ফর্ম গ্যালারি। তো এইটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন, এটা কিন্তু আপনার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এটাকে কিন্তু এইভাবে দিবেন। তারপর এটাকে কিন্তু এইভাবে রাখবেন। তো এটাকে এখন আপনারা ছোটো করে এই যতটুকু আছে ততটুকু আপনারা দিয়ে দিতে পারেন অথবা বড় রাখতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু এটাকে রাখতে পারেন মরিচে বিচি অথবা এইভাবে বড় করে। এটাকে দেওয়ার পরে এখানে আপনারা লেয়ার অপশানে চলে যাবেন এবং এটা কিন্তু নিচে দিয়ে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নেমটা কিন্তু কালারিং হয়ে গেছে মরিচের সাইজে। তারপরে এখানে আপনারা কী করবেন, এখন আপনারা শেপ দিবেন। সো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে মরিচের এটাকে আপনারা ক্লিক করে এখানে একটু শ্যাডোটা দিতে পারেন। সো আমরা কিন্তু এবার শ্যাডোটা চাইলে দিতে পারি। সো এটাকে আমরা কিন্তু শ্যাডোটা দিব না, শ্যাডোটা দিলে খারাপ দেখাচ্ছে। সো শ্যাডোটা আমরা দেবো না। তো এখানে আমরা থ্রিডি শেপ ক্লিক করতে পারি, কিন্তু তবুও কিন্তু কীরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের কিন্তু এটা কিন্তু আর কিচ্ছু
করতে হবে না, তাহলে কিন্তু এরকম খারাপ দেখা যাচ্ছে। সো যেহেতু খারাপ দেখা যাচ্ছে সেহেতু আমরা কিন্তু কিছু করতে যাচ্ছি না। যাই হোক, এভাবে আমরা সেভ করে দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই গাইস। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। তো হাফেজ গাইস।